হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো দেখো, আজকে তো বৃহস্পতিবার। তো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, এখন বাজে সকাল 7টা। আর আমি এদিকে সমস্ত কাজ সেরে স্নানটা করেছি, কিন্তু কি বলো তো, এত গরম লাগছে না, কি বলবো, মানে খুব গরম পড়ে গেছে, ঠান্ডা গরম। আর তাছাড়া আমাদের এইখানটা গরমটা একটু বেশিই পড়েছে, নাকি সব জায়গায় একই হবে। যাই হোক, পুজো টুজো দিয়ে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার, তো সকালবেলা পুজোটা দিয়ে নিয়েছি। আর এখন চলে যাব রান্নাঘরে, কি রান্না করব দেখি। আর মনটা একটু খারাপই বলতে পারো বন্ধুরা। কেন বলো তো বলছি, তোমাদের তো বলেছি, তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, কিন্তু করা হয়নি। আর কালকে তো আমি পুরোটা জানি না, যেটা আর কি রাতে যে ঘটনাটা তোমরা দেখলে বন্ধুরা, ওটা না আমি এখনও কিছু বুঝতে পারছি না। হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে কে এরকম এখানে এরকম চাকু নিয়ে এসছে। দেখলাম তার হাতটা দেখেছি, মোটা একটা, যে ছেলেদের যে হাত, সেই হাতটা দেখতে পেয়েছি, কিন্তু তাকে দেখতে পাইনি। যেই আমি বললাম কে কে বললাম না, সাথে সাথে লাইটটা অফ করে দিল। তারপর তো আমি তাড়াতাড়ি করে চলে এসেছি, মেয়ে ভয় পেয়ে গেছে। তাড়াতাড়ি করে সেই ঘরে এসে দেখছি হাজব্যান্ড বসে আছে। তো আমি জিজ্ঞাসা করলাম, বললো জানি না। তো যাই হোক, জানে না বলেছে, আমার তো সাবধানে থাকতে হবে মেয়েকে নিয়ে। তোমরা তো জানো সব কিছু আমার বাড়ির ব্যাপার। আর এমনিতেই আমার শ্বশুরবাড়ির লোক আমাকে, আমার মেয়েকে মারতে চায়, এটা তো তোমাদের বলেছি। আর এই মানে বাড়িটা নেওয়ার জন্যই আর কি, যেহেতু সাইন করছি না, যেহেতু আমার ছেলে নেই আমার মেয়ে, তো সাইন করে দিতে হবে ওদের, আর দিচ্ছে না দেখেই আর কি ওরা এইভাবে দিনের পর দিন অত্যাচার চালাচ্ছে। তো যাই হোক, ওদিকে বাইরের কাজ করে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে রান্না বেশি কিছু করব না, ডাল করব, একটু আলু ভাজা করব। তো আলুগুলো দেখো ছোটো ছোটো করে কেটে লবণ হলুদ মেখে নিয়েছি। আর এখানে মাছ আছে, মাছের ঝোল করব, আর কিছু করব না। আর তাছাড়া মেয়েটা কালকের থেকে না খুব মানে আপসেট হয়ে আছে, ও একটু ভয়ও পাচ্ছে, ওর ভালো লাগছে না কিছু। সব থেকে যেটা বড় কথা, মেয়ের বই কেনা হয়নি এখনও। তো এই জন্যই মনে হয় মেয়ে মন খারাপ করে আছে, সকাল থেকে দেখলাম পড়তে বসেনি। আমার তো খুব টেনশন হচ্ছে যে কেন। দেখো বন্ধুরা, আমি তো তোমাদের আগেই বলেছি যে আমার সেই 13 বছরে বিয়ে হয়েছে, আমার ওই 6 মাসের বেবি, ওই মেয়েকে নিয়েই আমার জীবনটা, জানো তো। তো এতদিন পর আমার হাজব্যান্ড যখন সব কিছু ছেড়ে চেয়েছে আমাদের সাথে থাকতে, তো এখন আছে আমাদের সাথে, খাওয়া খরচাটা দেয় শুধু, মানে আমার মেয়ের খাওয়া খরচা দেয়, কিন্তু মেয়ের পড়াশোনার খরচা ও দেবে না, ও বলেই দিয়েছে। এখন ওটার জন্য আমি যে সেলাই টেলাই করতাম, সেলাইটা এখন কিছুদিন বন্ধ আছে, এই চৈত্র মাস আবার সেলাইটা এখন আসবে। আর মেয়ে ভয় পাচ্ছে যে মা তুমি এখনও আমার বই কিনে দিলে না, মাম্মা আমার বইটা কিনে দাও, আমি পড়বো। মেয়ের যেহেতু এক্সামটা সামনেই এসছে, তোমরা জানো মেডিকেল জয়েন। তো বন্ধুরা, আমি এটা নিয়ে চিন্তা করছি। তার মধ্যে বাড়িতে না এই যে এইসব ঘটনাগুলো ঘটছে, কিসের থেকে কে যে এগুলো ঘটাচ্ছে আমি না এখনও বুঝতে পারছি না, জানো। আজকে মেয়েটাকে নিয়ে সবসময় ভয়ে ভয়ে থাকি যে কি করব। আজকে এই জন্য যেন সকালবেলা উঠে আগে স্নান করে নিয়েছি, গরম লাগছিল, কিন্তু করে এই এখন রান্না বান্না করে এই যে আবার ঘরটার এখন মুছছি, মানে এত গরম লাগছে। তো এই ঘরটার মুছে তারপর আবার স্নান করে নেব, গ্যাস ট্যাসগুলো মুছে তারপর যাবো স্নানে। গ্যাস মোছা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, স্নান টান করে এসেছি। আর মেয়ে খাবে না, মেয়ে খেতে চাইছে না, বলছে মাম্মা আমি খাবো না। এবার কি বলো তো, আমি তো মা না, মেয়ে জেদ করে বসে আছে, মেয়ে খাচ্ছে না, মেয়ে পড়ছে না। আমার খুব কষ্ট হচ্ছে গো, মেয়ে নিয়েই আমার সব কিছু, আমার জীবনটা। তো দেখো এদিকে আমি খাবার রেখেছি, কিন্তু খাইনি, রান্না করেই রেখে দিয়েছি। আর আমার হাজব্যান্ড তো মেয়ের পড়ার কোনো কিছু দিচ্ছে না। তো বন্ধুরা, আমি যেহেতু আমার সার্জারিটা হয়েছে, আমি এখনও পুরোপুরি সুস্থ হতে পারিনি। তার মধ্যেই একটার পর একটা আমার বাড়িতে এই যে ঘটনাগুলো ঘটছে, আমি কোথায় যাব, মেয়েকে নিয়ে কি করব, এই নিয়ে একটা সবথেকে বড় টেনশন, জানো। তার মধ্যে আমি রাগ করে বসে আছি, জেদ করে বসে থাকবো, অভিমান করব, কার উপরে করব, আমার তো কেউ নেই। মেয়ে আমার উপরে অভিমান করেছে, রাগ করে জেদ করে বসে আছে, খাবে না। তো দেখলাম যে মেয়েকে দেখি একটু যদি কিছু বানিয়ে দিই, তো দেখো বানিয়েও বেকার, মেয়ে খেতে চাইছে না। মেয়ে ওই ঘরে গিয়ে রাগ করে বসে আছে, বলছে তার বই নেই। আমার মেয়ে তো পড়াশোনার জন্যই তো সব কিছু, ও পড়তে ভীষণ ভালোবাসে, যার জন্য আজকে আমি এত কষ্ট করে মেয়েটাকে পড়াচ্ছি গো বন্ধুরা। তো মেয়ে দেখো রাগ করে বসে আছে, দেখেছো, দেখো খায়নি কিচ্ছু না। দেখি যাই, তারপরে তোমরা বাকিটা দেখতেই পাবে কি করে।
মেয়েকে আমি এ করবো। শোনাই চুপচাপ কেন তুই? কটা বাজে দেখেছিস? কটা বাজে দেখ এখন, 12:30 বেজে গেছে, 1টা বাজে না কিছু রাতে। তোর কি শরীর খারাপ? না, ভালো লাগছে। ভালো লাগছে না বললে হবে বল? এখন এই যে সামনে পড়ার চাপ, আর তুই করতেই তো পারছি না আমি। হ্যাঁ আমি বুঝতে বই পারছি। তো এনে দিচ্ছ না, আমি বইগুলো না হলে আমি কি করে পড়বো? পরীক্ষা দেবো কি করে বই না হলে? বই আমি দেখছি, চেষ্টা করি, দাঁড়া দেখি। সেলাই বাড়িটা তো এখন সেলাইয়ের বলছো তো কাজটা কাজ বন্ধ আছে বন্ধ, না। তাহলে বই কি করে হবে? হ্যাঁ সেলাইটা বন্ধ আছে, দেখি আমি ওখান থেকে যদি কিছু পারি, কিছু টাকা চেয়ে। তো বাকি 4টে বই বাকি আছে না, আর ওই মক টেস্ট পেপারটা বাকি আছে না এলিনের। তো আমি পেপারটা তো নিতে হবে, দেখছি, বইটাও নিতে হবে, পেপারও নিতে দেখছি কি হবে। করা যায়। আর তোর বাবাই তো একটাও পয়সা দিচ্ছে না তোর বই টই কিছু কেনার, বলেছে কিছু দিতে পারবে না। এরা এরকম ঝামেলা করছে, কি করে পড়বো? তার উপরে বই নেই। হ্যাঁ, এবার ভালো লাগছে না, বাইক ছাড়তে আমি চলে যাবো। কোথায় চলে যাবি? আমাকে ছেড়ে চলে যাবি? হ্যাঁ। আমি এই যে তোকে ছোট থেকে এত কষ্ট করে তোকে বড় করলাম, আর এখন তুই রাগ দেখাচ্ছিস, জেদ করছিস? বল, কথা শুনছিস না? বই টই তো সবকিছু আমি এনে দেবো, বল? আমি সবকিছু এনে দিয়েছি না, শোনো ওরকম পরে। হ্যাঁ তুমি খেয়ে নাও, কিছু খেলে একটু মুড়ি না, খা, খাবো না। একটু মুড়ি খা তাহলে। না, বই টই নেই, পড়তে পারছি না, খাওয়ার ইচ্ছে নেই। এই দেখলি তো কালকে রাত্রিবেলা এরকম একটা ঘটনা হয়ে গেল, যে কে এখনো বুঝতে পারলাম না যে কে এইভাবে রাত্রিবেলা এসছে। এখন চাকুটা দেখতে পেলাম, কিন্তু তাকে তো দেখতে পাইনি না। আর ওই দরজাটা না সবসময় বন্ধ করে রাখবি। আমি তো দেখ বাড়ি থেকে যে একটু বেরোবো, তাও বেরোতে পারি না। লাইটটা বন্ধ হয়ে গেছিল তো। হ্যাঁ লাইটটা বন্ধ হয়ে কেউ গেছে, লাইট বন্ধ করেছে না, লাইটটা বন্ধ করেছে। এখন জানি না। তোর বাবাকে জিজ্ঞাসা করলাম, বলে কি আমি জানি না, আমি ওই ঘরে যাইনি। তো এখন কি করে বলবো বল? আমি না, আমি তো দেখিনি, না দেখে তো কিছু বলা যায় না, তাই না? দেখলে তো বলতে পারতাম। তো যাই হোক, আমাদের এখন খুব সাবধানে থাকতে হবে দুজনকে, সবকিছু বুঝে সাবধানে থাকতে হবে। আর তুমি কিছু খাও, শোনা, রাগ করে না, জেদ করে না, ওরকম রাগ করে না। তুমি এখন বড় হয়েছো, তুমি মার কষ্ট না বুঝলে কে বুঝবে বলো? ইচ্ছা করছে না, মা খাবো এই যে না। এত কষ্ট করে তোমাকে, এই যে কত কষ্ট করে, দেখো এই যে বই, এই যে এত বইগুলো কত কষ্ট করে কিনে দিলাম, আর এই কটা বই বাকি আছে তো, দেখছি আমি কতটা কি করা যায়। আমি দেখছি যে বেশি দিন তো বাকি নেই, অল্প সময় আছে, তারপরে কি করে পড়বো আমি দেরি করে বই পেলে? হ্যাঁ আমি জানি তো বেশি দিন বাকি নেই, অল্প সময় আছে। তো অল্প দিন বাকি আছে, দেখছি যদি অন্তত কিছু ওখানে সেলাইয়ের বাড়িতে টাকা দেয়, তাহলে আমি ওই টাকাটা দিয়ে তোমার মক টেস্ট পেপার আর 2টো বই এনে দেবো। মক টেস্ট পেপারটা আগে দরকার, তাই তো? ওই পেপারটা আগে নেবো আর বইটা এনে দেবো। তো এখন অনেক বাজে, 1টা বাজতে যায়, শুতে হবে, তাই না? ওরকম করলে হবে? তুই না আসলে দেখ আমার শরীর ভালো না, তারপরেও আমি ঘুমাতে পারি না, কেন বলতো? তোর টেনশনে, যে তুই এরকম বসে থাকিস, এই যে রাগ করে রয়েছিস, সন্ধ্যা থেকে খাচ্ছিস না কিছু না, বই নিয়ে এরকম বসে আছিস একই ভাবে, তাহলে ভালো লাগে? মার কি ভালো লাগে বল? মারও তো কষ্ট হয় না? তুই জানিস তো আমরা দুজন দুজনের জন্যই আছি। হ্যাঁ, তো সেটা তো তোমাকে বুঝতে হবে, তাই না? তুমি না বুঝলে হবে বাবা, ওরকম করতে নেই। তুমি রাগ করো না। আমি জানি তুমি পড়তে ভালোবাসো, পড়াশোনার জন্য কত কষ্ট করছো। আমিও তো কষ্ট করছি যাতে তুমি পড়ে তোমার নিজের পায়ে দাঁড়াতে পারো, তাই না? হুম, তো ওরকম করে না। তুমি যাই হোক কিছু খেয়ে নাও, আর একটু জল খাও, আর আমি দেখছি। বাবাই বলেছে দেবে না? না, বলছে না, আমি এখন কোথায় টাকা পাবো, আমার কাছে টাকা নেই, যেটুকু কাজ করছি তো সংসারেই লেগে যাচ্ছে। আর ওই বাড়িতে এখন তো সেলাইটা বন্ধ হয়ে আছে না, এই জন্যই কিছু করতে পারছি না। হুম, বুঝতে পেরেছো আমি কি বলছি? হ্যাঁ, ঠিক আছে, ওঠো। হ্যাঁ, ওঠো, আমি দেখি মুড়ি টুড়ি কিছু খাবার নিয়ে আসি।